হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। 2225 শূন্যপদে নিয়োগ সহ পরবর্তী শিক্ষক নিয়েও খুশির খবর শোনালেন পর্ষদ সভাপতি গৌতম পাল। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ছাড়পত্র মিলতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 9,533 জনের নিয়োগের প্যানেল প্রকাশ করেছে পর্ষদের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। এবারে সফল হওয়া প্রত্যেক পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের ব্রেকআপ বা বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হয়েছে। স্বচ্ছভাবে নিয়োগের জন্যই এটা করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। শূন্যপদের সংখ্যা ছিল 11,765। তার মধ্যে আপাতত 9,533টি পদ পূরণ করা হবে। কিছুদিনের মধ্যেই এই শিক্ষকদেরকে স্কুলে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। কয়েকদিনের মধ্যেই জেলা থেকে নিয়োগপত্র হাতে পাবেন চাকরিপ্রার্থীরা। সব কিছু ঠিক থাকলে 7 দিনের মধ্যেই চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। 11,758টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। তবে এদিন যে প্যানেল পর্ষদের তরফে প্রকাশ করা হয়েছে তাতে 9,533 জনের নাম রয়েছে। বাকি 2,000-এরও বেশি শূন্যপদে এখনই কোনো নিয়োগ হচ্ছে না। এই শূন্যপদে নিয়োগ হবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর। এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, 11,758টি শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আমরা প্যানেল প্রকাশ করলাম। রাজ্যব্যাপী প্রাথমিক স্কুলে নিয়োগের জন্য এই মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সংখ্যাটা 9,533। বাকি থাকছে 2,225 জন। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে। তার প্রেক্ষিতে যখনই রায় বেরোবে তখনই বাকিদের নম্বর দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, 2,225 জন বাকি থাকছেন। সেটা এখন নিয়োগ দেওয়া যাবে না। এখন যে নিয়োগগুলি হবে তা সাবজেক্ট টু দ্য আউটকাম অব দ্য প্রেজেন্ট পিটিশন সুপ্রিম কোর্টের। এরপরে সুপ্রিম কোর্টে যে শুনানি হবে 2020-22 ডিএলএড ব্যাচের। তার প্রেক্ষিতে যে রায় বেরোবে তখন এই 2,225 জনকে নিয়োগপত্র দিতে পারব। পরবর্তী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে খুশির খবর শুনিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি আরও জানিয়েছেন, আগামী 1 সপ্তাহ অর্থাৎ 7 দিনের মধ্যে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র পৌঁছে যাবে। আর এই প্রক্রিয়া শেষ হলে পরবর্তী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।